আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানাই। শুভ সকাল। আমার চ্যানেলে আজ প্রায় 10 থেকে 12 দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ অনেক ব্যস্ততা ছিলাম। ব্যস্ততা থাকার কারণে ভিডিও বানাতে পারছি না। আজকে সকালবেলা ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। কালকে বাজার থেকে যে তৈরি তরকারিগুলা বাজার করে আনছি সেগুলা দিয়ে বললাম যে আজকে একটু সবজি রান্না করো। সকালবেলা থেকে বললাম সবজি আর রুটি রান্না করো। আর বাজারের পরিস্থিতি এখন আগের চাইতে অনেকটাই ভালো। এই ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি 5টা ফুলকপি আনছি মাত্র 30 টাকা দিয়ে অনলি। এখানে পাতা, আগে আমরা যদি পাতা চাইতাম ধনিয়া পাতা, তাহলে দেখা যেত 10টার ধনিয়া পাতা, অল্প কটা ধনিয়া পাতা দিত। কিন্তু কালকে 10 টাকার ধনিয়া পাতা আনছি 2 মুঠা, বড় বড় মুঠা ছিল। টমেটো, এটাও একটু ভালো একটা আওতার মধ্যে আছে। পাকা টমেটো যেটা, এটা 50 টাকা কেজি। এখানে সিম গুলো আনছি, আমাদের দেশি সিম। দেখতে পাচ্ছেন দেশি সিম, খুব সুন্দর সিম। সিম গুলা 40 টাকা কেজি আনছি আমরা। এই সিম বাতি না, এগুলো বেশি সিম গুলো বাতি, খেতে খুবই মজা হবে। শীতের সবজি মূলত। আর মানুষের পুষ্টি উপাদানের যোগান দেওয়া উচিত শীতের সময়, কেননা শীতের সময় অধিকাংশ পুষ্টিকর খাবারগুলা পাওয়া যায় আমাদের হাতের কাছেই বাজারে। আর এগুলা হাতের নাগালের মধ্যেই থাকে, দামও একদম কম। তবে জানি না কৃষকরা কিরকম বাঁচবে, কেমনে বাঁচবে। এইগুলো যদি 5টা ফুলকপি আনছি আমি, 5টা ফুলকপি মাত্র 30 টাকা দিছি, একদম দেশি। আর যেটা আছে বড় ছড়ানো অনেক, ওই ফুলকপিটা আমি আনি নাই, কেননা ওটা ফুসকা থাকে। আর এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এই ফুলকপিটা একেবারেই দেখেন কোনো একটা জায়গা গ্যাপ নেই, ফুলকপিটা একেবারে ফুটেও নাই। এটা হচ্ছে আমাদের একবারে দেশিটা। আর দেশিটা একটু ভালোই হয় খেতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা, সবজি আর রুটি রান্না হবে সকালবেলা। শীতের সবজিটা মূলত কিভাবে রাঁধবেন আপনারা, কি দিবেন আর কিভাবে রাঁধতে হয়, এটাই মূলত আপনাদের দেখাবো। আজকে বাইরের অবস্থা যদি দেখায় আপনাদের, আকাশটা মেঘলা। এই হলো বাইরের অবস্থা, আকাশ মেঘলা, এখন পর্যন্ত রোদ উঠে নাই। শিরশিরানি বাতাস, ঝিরঝির বাতাস বইছে আকাশে, ঠান্ডা চারিদিকে। আমাদের গোলাপ গাছে নতুন নতুন আবার অনেকগুলা কলি আসছে। একটা গোলাপ ফুটছে, খুবই ভালো সুন্দর দেখা যাচ্ছে গোলাপটা। আর অনেকগুলা কলি আসছে। বাইরের উঠানে যে বস্তায় আমরা এইখানে 2টা মরিচের চারা দিয়েছিলাম। আগে রোগ ছিল এগুলাতে, এখন রোগ নাই। টঙ্গ রোগ ছিল, এগুলা যে পাতা কুকরানো হয়ে গেছিল। এখন আল্লাহর রহমতে ভালো এগুলা। আদা, মরিচ, আর এটা হচ্ছে আমরা আমাদের দেশীয়ভাবে যেটা আমরা ফুটকা মরিচ বলি, ফুটকা মরিচের চারা। এগুলো বস্তার মধ্যে দেওয়া উঠানে আমাদের।
আমার উঠানের মধ্যে এগুলো দিয়ে দিছি, তো জাল দিয়ে বেড়া দিয়ে দিছি, কেননা এগুলা মুরগি নষ্ট করে ফেলে, সেই জন্য। তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন, আমি আজকে আপনাদের মূলত দেখাবো সবজি রান্নাটা। আর সবজি রান্নায় মূলত রান্না করবে বিথি। আজকে আমাদের খাবার দেরি হয়ে গেল না? অবশ্যই লেট করে না। বাজারে বড় বড় মূলা পাওয়া যায়, তবে মূলা আনি নাই, বাজার থেকে এনেছি ওলকপি গুলা। ওলকপি গুলা মূলার মতো নেই, তবে আমাদের গ্রাম্য ভাষায় এগুলো ওলকপি বলি আমরা, কিন্তু মূলত এগুলো হচ্ছে শালগম। শালগম গুলা সেম আপনার এর মতনই লাগে, এই মূলার মতন না গ্রানটা। ফুলকপিটা দিয়ে আলো সবজির সাথে ডাউল দিবে। সবজি রান্না করলে ডাউল দিতে হয়। ডাউলটা আগে সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করার পরে আমরা যে সবজিগুলা কাটছিল বিথি, ওই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি ডাউলের মধ্যে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে না? জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব একসাথে। মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। মুখটা পড়েছ, এই হচ্ছে আমার আসল রাঁধুনি, আশেপাশে চুলা করে। ধনিয়া গুঁড়া বলো তোমরা কি রান্না করবো আজকে? করতে পারো না? আমরা আজকে সবজি রান্না করতেছি, সবজি। আমরা সবজি দিয়ে কি খাবো? রুটি খাবো, রুটি পরোটা বানাবো, বুঝছো? আগে কাঁচা তেল দিচ্ছি সামনেতে, এটা মাহাই দিল না সুন্দর করে। চামচ তেল আর দিবা, চামচ তেল দেব। আমাদের আজকে কি স্পেশাল সবজি রান্না, বুঝতে পারছো? কি স্পেশাল কি রান্না হইতেছে বলো তো? সবজি রান্না। আর সবজি দিয়ে কি খাবো? রুটি দিয়ে সবজি খাবো না, রুটি দিয়ে কি খাবো? সবজি খাবো। পরোটা বানাবো সুন্দর করে, বুঝছো? পরোটা বানাইয়া সবজি দিয়া পরে খাবো। আর শীতের সময়ে তরি তরকারি বেশি বেশি থাকে, বুঝছো? শীতের সময় কি খাইতে হয় বেশি বেশি, বুঝছো? বুঝছো? শীতের দিন কি খাইতে হয় বেশি বেশি? শীতের তরকারি সবজি খেতে হয়। সবজি খাইলে শরীরে কি পুষ্টি উপাদান বেশি বাড়ে, পুষ্টি উপাদানের যোগান দেয় সবজি, বুঝছো? হ্যাঁ, এগুলো এই যে রান্না করতে করতে জমে গেছে,
সাইডে আমি তো ঘুরে দিব না পানি কি ঠান্ডা পানি গুলা না গরম মশলা যাই হোক এতক্ষণ আমরা অপেক্ষা করি তারপর আমাদের রুটি তৈরি হবে চলো তোমার এ করে দিই তো চল তোমার শীতের জামা পরে দিয়ে যাও মুখ দেওয়া নেই কোন জায়গায় এগুলো কিছু না এগুলো পানি রাইস কুকারে কি আছে পানি বুঝছো কি হ্যাঁ করো রুটি এটা বাদে দিয়ে দাও রুটি বানানোর লেগে পানি রাইস কুকারের মধ্যে আমি তো তখন তারপর চলে দিই শীতের জামা খাইতে হয় আমাদের যে তরকারি চুলা কারেন্টের চুলা কারেন্ট চুলা পাতা নিয়ে আসছি তাও তুমি কি বাট পাতা না তেজপাতা তেজপাতা না গরু দাও এই দেখো তো বাচ্চু কত সুন্দর সবজি রান্না করছে আমাদের দেখছো এগুলার কি করা লাগবে এখন এর মতন বাগার দেওয়া লাগবে বুঝছো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিবে সুন্দর গ্রান আসবে বুঝছো বুঝছো এই দেখো ডিবি কি কি এলার দিও এগুলো ডাইলে পর দিয়ে লোক তাড়াতাড়ি নিয়ে আসো তেল গরম হয়ে গেল ওটার মধ্যে পেঁয়াজ কুচি এগুলো সেগুলো দিয়ে লোক শুকনা মরিচ আনতেছে তোমার আম্মা শুকনো মরিচ শুকনো মরিচ হ্যাঁ এই দুটো শুকনো মরিচ বাইঙ্গা দিয়ে দিচ্ছে ও তবে সরো চলে যাবো তো কোন করছে কম্বল আবার সবজি রুটির ভিতরে বইরা খালি খাবা বুঝছো সবজি খালি রুটির ভিতরে বইরা খালি খাবা তোমার লাগে সবজি রান্না করতেছে সবজি তারপর আমাদের ঘরে বিড়াল গেছে বিড়াল থাক বলে থাক ইঁদুর খাবো এরা ঘরে ইঁদুর আছে অনেক না ইঁদুর ধরে সুন্দর গ্রাম আসছে তেজপাতা জিরা দিচ্ছে ওরা হালকা জিরা দিত না তবে চোম দূরে থেকে আমাদের স্পেশাল সবজি রান্না হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দিবা একটু বেশি লাগা দিবা হ্যাঁ দাঁড়া করে দেবো এগুলো করে দেবো দেখতে পাচ্ছ সবজি কেমন মজা হবে কত হ্যাঁ সেই মজা হবে আজকে সবজি
পাতা সবগুলো দিয়ে দিবে, একটু ধনিয়া পাতা। হ্যাঁ ধনিয়া হালকাই দাও। এটা আছে মরিচটা, তারপর হচ্ছে মরিচটা দাও, এই যে মরিচটা। হ্যাঁ মরিচটা দাও। রুটি বানানোর খামড়ি আগে তৈরি করা হয়ে গেছে। পরোটা বানাবা। ওই যে তা পাচ্ছি পরোটা, আজকে পরোটা কত সুন্দর হয়েছে। পরোটা দেখছো তো হচ্ছে স্পেশাল পরোটা, কালার হয়েছে রে তো হচ্ছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তো হচ্ছে। ওই যে তোমার সবজি আর পরোটা, তাড়াতাড়ি আসো। খাইলে মজা মজাদার পরোটা সবজি। আসো আসো তাড়াতাড়ি তো হচ্ছে। আসো 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 আসো। কই যেতেছ আবার? ও পরোটা বেশি ইসকা। বউ খাই দেখো তো কেমন, একটু সবজি খাই দেখো তো কিরকম। লিজা কালকে বিকালে গেছে না? তারপর কালকে বিকালে গেছে। একটু সবজি খাই দেখো তো, শুধু এমনি না, শুধু একটু সবজি খাই দেখো কেমন। তাহলে দেখাও ওদিক দিয়ে, ওই নিচেটা দেখাও। নিচেটা তো জোড়াইছি। হ্যাঁ নিচের পরোটা এটা দেখাও। সবজি পুরানি দেখবে না, দাদু যেমনি শিয়াইছে এমনি তো দাদু যেন শিয়াইছে শাক। তো দাদু সবজি রাঁধছে, তো দাদু সবজি রাঁধছে। ডাল দিলে আরো বেশি ভালো। আমরা তো ডাল দিছি, ওই যে ডাল দিচ্ছে, ডাল সিদ্ধ হয়ে রয়েছে। তবে তুমি বসো বসো, দেই সবজিটা কেমন হয়েছে কও, খাইয়া কও। বসো। হুদা রুটি খাইতেছ, হুদা পরোটা খাইতেছ, খালি সবজি খাও। সবজি 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 তাড়াতাড়ি। রুটি দিয়া পরোটা দিয়া সবজি খাইয়া আমাদের বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বিসমিল্লাহ করে খাইবা, তুই ভালো হইবে। বিসমিল্লাহ। কেমন স্পেশাল হয়েছে বলো তো? ভালো হয়েছে। ও তো একটা লাইক দিল না? লাইক, খুব সুন্দর হয়েছে। বাজারে সবজির দাম খুবই কম, চাইলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। পুষ্টির উপাদান জোগাড় দিবে, আর সবজিটা খুবই ভালো হয় রান্না করলে। গাজর থাকে, গাজর, টমেটো, পাতাকপি, ফুলকপি, আর আছে কি শালগম, অনেক অনেক কিছু, নতুন আলু। আসলে এইগুলো সবকিছু দিয়ে যদি রান্না করা হয় স্পেশালি আসলে খুব ভালো হয়, মজাদার হয়। এই হলো আজকের সবজি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।